সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে চারটা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত তারা থামবে না। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছিলাম, আমাদের যে ফেসিবাদী যে সংবিধান ছিল সেই সংবিধান আমাদের গুম খুন আয়নাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার প্রকৃত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বর্বরচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটা সবাই উল্লাস করেছে। এই গুম খুন আয়নাগর এবং অবৈধ নির্বাচন যে তিনটি নির্বাচন সংগঠিত হয়েছে সেই নির্বাচন এবং যে ফেসিবাদী শাসন ব্যবস্থা সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে সেটা ছিল ছাত্র জনতার গণবিদ্রোহ। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐক্যমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও 31 দফা দিয়েছে। সে 31 দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগের স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি। এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রবঞ্চনার রাজনীতি, সেই চলচাতুরির রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে চারটা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে চারটা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72 যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়। সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিক, সর্বস্তরের ছাত্র না, সবাই এখানে সম্পৃক্ত হয়েছে। একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবীণ আছে সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয় তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করব সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে সেই জনরায়কে যেন তারা মেনে নেয়। এই জুলাই একটা বিপ্লব, আমরা এটাকে বিপ্লব বলতে চাই। অনেকে এটাকে বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এটাকে এমন ভাবে ফ্রেমিং করছে যাতে একটা আন্দোলনের মতো, যে বলশেবিক বিপ্লবের মাধ্যমে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।